गुड मर्निंग एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो और आमिओ किन्तु तोमादेर सकलेर भालोबासा आशीर्वादे भालो आछि सुस्थ आछि। आमी तोमादेर भालोबासार प्रीति। और आजके होच्छे बुधबार। आमी सकाले आजके घुम थेके उठेछि 7:15-20 मतो उठे फ्रेश हये निजेर बाकी काजकर्म सेरे चा खेয়েছি दिए चले एसेछि देखो रान्नाघरे एसे आजके एकटु चाउमिन बानाबो तो सेटारই प्रिपारेशन निচ্ছি कारण कालके रातेই तोमादेर दादा बोलेछिलो सकाले एकटु अन्यरकम जलखाबार बानाते तो अन्यरकम कि आर बानाबो घरे चाउमिन छिलो। और आगेर दिन तुम्हारे संगे शेयर करछिलाम बाजार थेके एकटु फुलकपि नेওয়া হয়েছে तो सेई फुलकपि हालका एकटु गाजर पेঁয়াজকলির पाता এই সব दिए माने सब रकम सब्जी दिए एकटु अल्प करे चाउमिन रान्ना करछि। तो प्रत्येक दिनই तो একই रूटीन माने खावा হয় जलखाबारे मुड़ी नाले भात तो आजके एकटु ओइजন্য अन्यरकम बानालाम। যাই হোক তোমরা কি ব্রেকফাস্ট করলে সকালে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমি এই যে কাজকর্ম সারছি সত্যি কথা বলতে মন মেজাজ তো একদমই ভালো নেই। নিজের কাছের মানুষ যদি এভাবে বিছানায় পড়ে থাকে কার ভালো লাগে বলো। মা এরকম দিনের পর দিন কষ্ট পাচ্ছে অসুস্থ হয়ে আছে ফোন করছি যন্ত্রণা হচ্ছে ডক্টর দেখাচ্ছে কিছুই কোনো কাজ হচ্ছে না খুবই মানে সমস্যা একটা চিন্তার মধ্যে রয়েছি। যাই হোক তোমরা সবাই প্রে করো মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে এটুকুই বলবো। তো চলো আজকে একটা ছোট বড় মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুল ভিডিও দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। মনে আমাদের কারোরই সুখ নেই সবার মনেই একটাই চিন্তা মা কিভাবে সুস্থ হয়ে উঠবে কারণ মা প্রতিনিয়ত যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ডক্টর মায়ের হাঁটু থেকে জল বার করে দিয়েছে তারপরেও মা কষ্ট পাচ্ছে কোনোভাবে যন্ত্রণা যেন কমছে না। একটু আগেই মাকে ফোন করেছিলাম মাকে সকালবেলা ফিজিওথেরাপি করে দিয়ে গেছে। মায়ের তো কথা বলার মতো ক্ষমতা নেই ফোনটা দিদা ধরেছিল কিন্তু যন্ত্রণায় এতই কষ্ট পাচ্ছে কালকেও সারা রাত ঘুমোতে পারিনি। এই খবরটা শোনার পর ফোনটা রেখে মনটা আরও খারাপ হয়ে গেছে কি আর করব। সব কাজ বাড়ি সমস্ত সব কিছুই করছি কিন্তু ওই যে মনে শান্তি নেই কিছুই ভালো লাগছে না কি আর করব। তবে পেটে তো কিছু দিতে হবে যে আসছে তার জন্য নিজেকে ভালো রাখতে হবে সেইটুকু ভেবে শুধু মুখে হাসি নিয়ে সব কাজ করছি। তোমাদের দাদারও মনের অবস্থা ভালো নেই কারণ সামনেই আমার একটা ডেলিভারি এটা একটা যেমন বড় চিন্তা তেমন মাও ওইভাবে পড়ে আছে মা কোনোভাবে সুস্থ হতে পারছে না সেটা একটা বড় চিন্তা কি আর করব। যাই হোক সব কিছু এইভাবেই চলছে ঈশ্বরের কাছে দুবেলা শুধু প্রার্থনা করছি মাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। নিজে এতটাই টেনশানে রয়েছি যে বলার কথা নয় কারণ আমার সামনে এত বড় একটা ডেলিভারি আমি যদি মাকে সেই মুহূর্তে একটু পাশে না পাই কি করব। কিন্তু মা যদি সুস্থ হয়ে উঠতে না পারে মা যদি ওখানে যেতে না পারে আমার সঙ্গে নার্সিংহোম বা হসপিটালে তাহলে আমি তো তাকে জোর করে নিয়ে যেতে পারি না কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছে কি হবে সামনে এরকম একটা কন্ডিশন হয়ে আছে। তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রে করো মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে এটুকুই বলবো। আমি তো দুবেলা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যে আসছে সে যেন সুস্থভাবে আসে তার জন্য তো নিজেকে ভালো থাকতে হবে তাই সেইটুকুর জন্যই শুধু নিজেকে ভালো রাখছি আর মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। যাই হোক এখানে দেখো আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট। এখানে রান্না করেছি আজকে দুপুরের ফুলকপি আলুর তরকারি গরম ভাত আর তার সাথে হচ্ছে লাল শাক ভাজা। তোমাদের দাদা ওই যে লাল শাকটা ধুয়ে রেখেছে দেখালাম একটু আগে। তোমাদের বাড়িতে আজকে দুপুরের মেনু কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো। বেশি কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারছি না মনে ভালো লাগছে না মন মেজাজ কারোরই তো ভালো নেই যতটুকু পারি যেরাম পারি শেয়ার করছি। সবাই পাশে থেকো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি আর ঈশ্বরের কাছে তোমরাও প্রে করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো।